এখানকার রোড মনে করো খুব সাবধানে, রোড দেখছো না, চপ 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 করছে। চাচার নেই পাস নেই কিছু, চাচা তো নিজেই নামাই দিয়ে, তো চাচার খোঁজ পাওয়া যাচ্ছে না। সো হেই গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ কি গাইস সবাই ভালো আছো। আর এখন মেঘলার সময়, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। মনে করো বৃষ্টি হইতে হইতে দেখো মানে কোন পর্যন্ত পৌঁছাইছে। অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। এখন শীতকালের একটা অভ্যাস আছে, মানে আসছে শীতকাল, সেই অভ্যাসটা। আর সামনে মেবি 13 13 তারিখে না 14 তারিখে পুজো শেষ, 8 তারিখে খাটে উঠবে। আজকে হচ্ছে 4 তারিখ, 3 তারিখ, 3 না 4 তারিখ। আচ্ছা যাই হোক, আমি ইনস্টা ক্যামেরা নিয়েও বেরোইছিলাম। তো এখন হয়েছেটা কি, হয়েছে হচ্ছে আমি ইনস্টা ক্যামেরা নিয়ে বেরোইছি, মনে করো ভিডিও সব কিছু রেকর্ড করছি। যখন এটা অন করি তখন দেখি যে আমার মেমোরি কার্ড এই ক্যামেরায় নাই। ঠিক আছে, গোপ্রোতে পরে ইনস্টা ক্যামেরা খুলে গোপ্রোতে লাগালাম। তখন যাব আর কি শহরের দিকেই, বাজে হচ্ছে 5:30। শহরের দিকে যাব, একটু কাজ আছে, কাজগুলো সেরে দেন বাইপাসেও যাই না আজ 2-3 দিন। তো বাইপাসে যাব, আড্ডাটা দিয়ে আবার বাড়ির দিকে চলে আসব। তো আগে যাই একটু ইসের দিকে, শহরের দিকে যাই। তো এখনো বৃষ্টি, যখন বেরোচ্ছি টুকটুক করে বৃষ্টি পড়ছিল। আর ফুটবল খেলি না, আমার গা হাত পা ব্যথা হয়ে যায় ফুটবল খেললে, কেন জানি, মানে দৌড়ই। আর মেন কথা হচ্ছে দৌড়ানোর অভ্যাস না থাকলে আসলে হয় না। আর ভরিও বেড়ে যাচ্ছে অল্প, বাট কন্ট্রোল, শরীরের কন্ট্রোল হচ্ছে নিজের কাছে আমার মনে হয়। আমি যদি আই থিঙ্ক 1 মাস থেকে 1.5 মাস অথবা 2 মাস যদি আমি সকালে উঠে দৌড়ই অথবা এক্সারসাইজ করি, আমার যা বাড়ছে তা কমে আসবে। বাট এখন যদি গাফলতির জ্বালাই না করি তাহলে ঝামেলা হবে, অনেক বেশি হয়ে যাবে। আচ্ছা, আর এই যে ঠান্ডা আবহাওয়া, এই বৃষ্টি কাটার সময় এই বাইকে প্রবলেমগুলো বেশি হয়। বাট আমার এই যে পিস্টন না কি বলে, পিস্টনে না কার্বোরেটর না পিস্টনের কথা যেন একজন বলল যে ওর গাড়িতেও হইতো, বাট ওটা ওর মনোটন ছিল না, ওর অন্য গাড়ি ছিল, অন্য কোম্পানির গাড়ি, যার কারণে ওর তার হিসাব আলাদা। বাসে পুরো লাগাই দেবে, কেনতে লাগাই দিয়ে চলে যাবে, ওই ক্ষমতা বাসের হয়নি। কারণ 3-4 রাস্তার মোড় এখানে, তো এখানে তো স্লো হওয়াই লাগবে, মাস্ট বি। এই সিরিয়ালে তো ঢুকলাম, এই সিরিয়ালে তো মনে হয় সেই ঝামেলায় পড়তে হবে না। হরেন দিলেও মানে পথ ছাড়ে না, এদিকে আগেও না। মেঘের আবহাওয়া দেখছো ভালো না, যখন তখন বৃষ্টি হইতে পারে। বৃষ্টি হইতেই পারে, অস্বাভাবিক কিছুই না, কারণ যেহেতু বৃষ্টি বাদলার হিসেবে চলছে। যেহেতু কাজ করাইছি, আমি গাড়িতে তেল নিচ্ছি না। তেল, কারণ যে কম তেল থাকলে সমস্যাগুলো বেশি হয় আর কি। ঠিক আছে, বেশি তেল যদি হয় সেক্ষেত্রে সমস্যা খুব কম হয়।
আর রেইনকোট তো এই বৃষ্টির ভিতর খুবই জরুরি। সত্যি কথা বলতে আসলে রেইনকোটটা অনেকই জরুরি। এদিকে টুকটাক বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, রোড টোড সব ভেজা। বৃষ্টি তো টুকটাক করে হইতেই আছে, কি দিয়ে কি শীতকাল আর বৃষ্টি কাচার সময় আমার সবচাইতে বেশি, সত্যি কথা বলতে সত্যি যেটা সবচাইতে বেশি ভালো লাগে শীতকালই। কারণ গরমকালে আসলে গরমে চিলটে গরম, এই কয়দিন আগে 2-3 দিন আগে চিলটে গরম পড়ছিল, যার কারণে মনে করো প্রচুর প্রবলেম। মনে করো বসে থাকা যায় না একবার। আর বাইকের পর থাকলে এটা ভালো লাগছে, বাইক যখন আবার থামাচ্ছি আর না হয়ে গেছে। লো সামনের দিকে হচ্ছে। আর বাইক, দুইটা বাইক বেরোয়েছে, দুইটা বাইকে যদি কম্পেয়ার করা হয়, মানে তোমার তো জানো যে হর্নেট 2.0 আর একটা হচ্ছে না হোন্ডা কোম্পানির হর্নেট 2.0, আর একটা হচ্ছে এফজেড এস V4। তো এফজেড এস V4 আর ইসের যদি দাম ডিফারেন্স করি তো একটা হচ্ছে 2,99,000 আর একটা হচ্ছে 2,89,000। তো 10,000 টাকা কম বেশি। তারপরে তো আমার মনে হয় যে হর্নেট গাড়িটাই ভালো। হ্যাঁ, মাইক অফ করছি। তো যাই হোক, মাইকিং শেষ করে এদিকে মাইকিং শেষ চলতেছে, মাইকিং এর ওখানে ক্যামেরাটা অফ রাখছিলাম। তো মেন কথা হচ্ছে যে হর্নেট আর এফজেড এস ইয়ামার ভার্সন 4 বেশিরভাগ ভালো আমার কাছে মনে হচ্ছে হন্ডার হর্নেট 2.0। কেননা এই গাড়িটাই তোমার হচ্ছে আপ ডাউন সাসপেনশন আছে আর সিসিও বেশি। এমনি আমরা ধরো নর্মালি শহরের ভিতর চললে 35 মাইলেজ পাই, ওটাও এরকম শহরে চললে 35 আর হাইওয়েতে গেলে 40 অথবা 45 আই থিঙ্ক কিলিম পাবেন। তো গাড়িগুলো ভালো, আর দুইটারই এফআই ইঞ্জিন, সেক্ষেত্রে একটা হাইয়েস্ট সিসি, গাড়ির দাম কম, আর সেখানে আছে ইয়ামা। আর ওইটাই ইন্ডিয়ায় যখন লঞ্চ করছিল তখন ইন্ডিয়ায় ওই ক্যামেরা বলতেছি ইসের দাম ছিল হ্যাঁ 1,29,000 আর 1,73,000 না কত, যাই হোক হর্নেটের দাম বেশি ছিল। আর এখানে বাংলাদেশে আসে ইয়ামাহার দাম বেশি আর ইসের দাম কম, তোমার হচ্ছে কি বলবো, হ্যাঁ হর্নেটের দাম কম। ইয়ামাহা বাইকে যেটা ব্রেকিং এ একটু ভালো করছে, হ্যাঁ ব্রেকিং এ ভালো আছে, বাট ওর যে সেগমেন্টের ওই সেগমেন্টটা আসলে 125 সিসি বাইকে 110 এদিকে তোমার হচ্ছে বাইকের কম্পেয়ার যদি করি হোন্ডা শোরুমে আই থিঙ্ক বাইক আসছে এই যে হোন্ডা শোরুম, ইয়ামাহা শোরুম ওই সাইডেই, আর এটা হচ্ছে হোন্ডা শোরুম এই সাইডেই। হোন্ডা শোরুমে কি বাইক আসছে, না বাইক আসে নাই। বলছিলাম যে কালকে, তো আর এরা প্রি অর্ডার নিচ্ছে। আমি ভাই বৃষ্টি 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 এক প্রকার বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হবেই, এটা ভাবছিলাম যে বৃষ্টি হবেই। কোনো Thousand years later. তো যাই হোক, এখানে দাঁড়াইছিলাম আর টেস্টিটিড এই যে এখানে একটা হয়েছে টেস্টিটিড চুয়াডাঙ্গা স্ট্যান্ডে কাজী কিচেন ফার্মের সাথেই এখানে একটা হয়েছে, আর হাটের রাস্তায় একটা হয়েছে, হাটের রাস্তার রোডে যাইতে। আর পিছনে শো শো করে বৃষ্টি আসছে, সুটলের মোড় মানে বাইপাসের ওইদিকে বৃষ্টি হচ্ছে। আই থিঙ্ক বৃষ্টিতে ভিজার থেকে বাসার দিকে চলে যাচ্ছে।
দেখি মন যদি চাই যে এইটুক ভিডিও ছাড়বো তাহলে ছাড়বো না, আর যদি না হয় সেক্ষেত্রে ছাড়বো না নে। মানে একেবারে এই শর্ট একটা ভিডিও। আর যাই হোক, এফজেড ইয়ামাহার বাইক আর হর্নেট নিয়ে, হন্ডার ইয়ামাহার হর্নেটের বাইক নিয়ে কথা বলছিলাম। আসলে এফজেড এর V4 এর আমার মোতাবেক দুটার ভিতরে যদি কম্পেয়ার করতে হয়, এফজেড ইয়ে নেওয়া কি হর্নেট নেওয়াই ভালো এফজেড এর থেকে। কেননা সুবিধা আছে, আপ ডাউন সাসপেনশন, টায়ার মোটা, 140 সামনে 110, টায়ার যত মোটা হবে তত মনে করো এখানকার রোড মনে করো খুব সাবধানে। রোড দেখছো না, চপ 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 করছে। চাচার নেই পাস নেই কিছু, চাচা তো নিজেই নামাই দেয়ার, তো চাচার খোঁজ পাওয়া যাচ্ছে না। আর এমনিও আর কয়েকদিন পরে এখান থেকেও গানের আওয়াজ বেরোবে না, পুজো শুরু হইলে আই থিঙ্ক। আর এখন কোনো জায়গায় যাব না, সোজা বাড়ির দিকে যাই। বাড়ি হেলমেট টেলমেট দিয়ে যদি মনে হয় যে না বৃষ্টি হচ্ছে না, হয়তো বা বেরোবো না। শো করে পিছন তো যে আকারে বৃষ্টি আসছে, তাতে যদি আসতে থাকে তাহলে মনে করো ভিজে কুল, হাট অলরেডি কুল হয়ে যাব। যাই হোক, এখন সোজা বাড়ি যাব। তো যাই হোক, আজকের ভিডিওটা বাইকের কম্পেয়ার নিয়ে করতে চাইছিলাম। হন্ডা শোরুমে যাইতে চাইছিলাম, যাইতে পারি না, হন্ডা শোরুমে বাইক নাই, যেটা আর কি দেখলাম। হন্ডা শোরুমে হয়তো বা বাইক থাকলে হন্ডার বাইকটা নিয়ে কথা বলতাম, আমার টাইম নাই, 2-1 দিন পরে যাইতাম। মানে এমনি ডিসপ্লে সাজানোর জন্য বলছিল, মানে ওখানে এক ভাই আছে, তো ভাইয়ের সাথে টুকটাক যাই হোক কথা হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগার ভিতর কি, ভিডিওতে আজকে দেখাইছি টেস্টি টিট দেখাইছি, কাজী কিচেন ফার্মের সামনে যে নতুন ইয়ে হয়েছে, আর কিছু দেখাই না। আর গাড়ি নিয়ে কিছু কথা বলছি এই। তো যাই হোক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নেক্সট ভিডিও বলতে কালকে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে কালকে ভিডিও বানাতে যাইবো আর কি, কারণ আমার স্টকে ভিডিও নাই বললেই চলে। তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।